মেঘলা, মেঘলা। কি হয়েছে? চাচাচ্ছ কেন? এটা কি? ও, ডিভোর্স লেটার। কেন, কখনো দেখোনি? তুমি কি আমার সাথে মজা করছো? কেন? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যে আমি মজা করার মুডে আছি? শোনো, ডিভোর্স লেটার পাঠিয়েছি, প্লিজ সাইন করে দিয়ে তোমার এই পেইনফুল লাইফ থেকে আমাকে মুক্তি দাও। মেঘলা, তোমাকে বিয়ে করার পর থেকে তুমি যখন যা চেয়েছো আমার কাছে আমি তাই দিয়েছি, যখন যা করতে বলেছো আমি তাই করেছি। আমার আমার এই বাড়িটা, আমার ব্যাংক ব্যালেন্স যা ছিল আমি আমি সবকিছু তোমার নামে করেছি। আমি তোমার কোনো অভাব অপূর্ণ রাখিনি। তাহলে তাহলে এসব কি বলছো তুমি? হ্যাঁ, তো আমি কি করব? আরেকটা কথা, তোমার মতো একটা ছেলের সাথে আমার মতো একটা মেয়ে এতদিন সংসার করেছি, সেটা তোমার সৌভাগ্য। আর এতদিন আমাকে কাছে পেয়েছো, সেটার একটা মূল্য তো আছে, তাই না? ছি ছি মেঘলা, তুমি তুমি আমাকে এসব কথা বলছো? হ্যাঁ, আমার জীবনের সব অর্জন আমি তোমাকে দিয়েছি, তোমার খুশির জন্য আমি তোমাকে মিলিয়ে দিয়েছি। আর আর তুমি আজকে এই থামো তো, তোমার এসব ন্যাকা ন্যাকা কথা শোনার ইচ্ছে কিংবা সময় কিংবা ধৈর্য কোনোটাই আমার নেই। প্লিজ ডিভোর্স পেপারটাতে সাইন করো আর আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি তোমার এই চেহারাটা না আর একটা মিনিটের জন্য দেখতে চাই না। এই বেরো তো বেরো, আমার বাড়ি থেকে বেরো। তুমি যে এতটা বিষাক্ত আমি কোনদিন কল্পনা করতে পারি। তুমি তুমি একটা বিষাক্ত বউ। এই শোনো, আমি না তোমার এই চেহারাটা আর একটা মিনিটের জন্য দেখতে চাই না। বেরো তো বেরো, আমার বাড়ি থেকে বেরো। তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমার বাড়ি। সত্যি বলেছো। আমি নিজে তোমাকে এই বাড়িটা তোমার নামে লিখে দিয়েছি। এই বাড়িতে তো আমার থাকার কোনো অধিকার নেই। এই বাড়িতে আমি কেন থাকবো? কলম দাও, সাইন করে দিচ্ছি। কলম দাও, কলম দাও। করো। তোমার সবকিছু তোমার। এই সবকিছু এখন আমার বউয়ের। না না, আমার বউয়ের না, আমার বিষাক্ত বউয়ের। আমার বিষাক্ত বউয়ের। আসসালামু স্যার। স্যার, আপনি কি হয়েছে? আপনি কি শরীর খারাপ? তুমি জানো, আমার আমার আর কিছুই নেই। আমার এই বাড়ি, টাকা পয়সা, অর্থ সব সব কিছু এখন আমার বউয়ের নাই। আমার বউ আমার কাছ থেকে সব কিছু ছিল। স্যার, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি তুমি কোনোদিন বিষাক্ত বউ দেখছো? না স্যার, দেখি নাই তো। তাহলে আমার বউকে দেখিনি। তা না হলে অনেক বড় মিস, অনেক বড় মিস। স্যার, এইগুলা কি কন আপনি? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। আমার বউ আমারে ডিভোর্স দিছে, দিয়ে আমার সব কিছু সে ছিনায় দিছে। আমার বাড়ি, আমার ঘর, আমার সব, আমার টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে নিছে। আমার আর আমার আর কিছু নেই। আমার সব শেষ। আমার আমার সব শেষ। আমার সব শেষ। হে আল্লাহ, এইরকম একটা ভালো মানুষের লগে এইরকম ভাবে অন্যায় করতে পারলো? আল্লাহ কি এত বড় অন্যায় সহ্য করব? খোদার গজব পড়ব। আমার আমার কিছু নেই। আমার সব শেষ। বাবা,
বাবা, মেঘলা, এই দেখো তো কে এসছে। হ্যাঁ যাচ্ছি। আসেন বাবা। বাবা, হেমেন, কেমন আছো বাবা? কেমন আছো? বাবা, তুমি তুমি ফোন না করে চলে আসলে? ফোন তো করছিলাম বাজান, অনেকবার ফোন করছি, তুমি ধরো নাই। হ্যাঁ হ্যাঁ, ওই আমি একটা মিটিং এ ছিলাম, সেই জন্য ফোনটা ধরতে পারিনি। তাই বলে তুমি কোনো কিছু না জানিয়ে সোজা বাসায় চলে আসবে? বাবা, তোমার মার শরীরটা খুব খারাপ, এই কিছু টাকা দরকার। টাকা পাবো কোথায়? মানে বললেই হলো নাকি? আমার কাছে কোনো টাকা নেই। আর তাছাড়া এই বয়সে একটু শরীর খারাপ হতেই পারে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এমনি সব ঠিক হয়ে যাবে। বাবা, তোমার মার শরীরটা খুব বেশি খারাপ, ডাক্তার তো বলছে তারা হাসপাতালে ভর্তি করাতে হবে। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমার কাছে অত টাকা নেই। এই যে এখানে 1,000 টাকা আছে, এটা নিয়ে তুমি আজকে রাতেই বাড়িতে ফিরো। ধরো। ঠিক আছে বাজান, এখন তো রাত হয়ে গেছে, ভোরে উঠে চলে যাবো। না বাবা, আসলে এখানে আমি ফ্যামিলি নিয়ে থাকি, এমনিতেই অনেক সমস্যা। তাছাড়া এখানে তোমাকে রাখা যাবে না, তুমি আজ রাতেই চলে যাও। ঠিক আছে, তোমার অসুবিধা হয় তাহলে তো আমার থাকা ঠিক হয়ে গেল, আমি চলে যাচ্ছি। ভাব দেখো। আসি বৌমা। জি। দরজাটা লাগিয়ে এসো। চাচা, হুম। এই না আপনি আসলেন, আবার এই রাত্রে চলে যাবেন? আপনি কিছু খাইছেন চাচা? বুঝছি। বাবা, তুমি আমার জন্য কেন পড়তেছো সব? কি যে বলেন চাচা, কোন সন্তান কি তার বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে? আমিও তো কোনো বাবা মায়ের সন্তান। বাবা গো, আল্লাহ তোমার অনেক ভালো করুক বাবা, তোমার মতো সন্তান যে বাবা মায়ের আছে তাদের দুনিয়াতে আর কিচ্ছু দরকার নেই। বুঝছি চাচা, নেন ধরেন কলা রাখেন, বসেন বসেন, আসেন বসে বসে খান। বসেন চাচা, ঠান্ডা করে দিন। নেন চাচা। চাচা কানবেন না চাচা, নেন খায়ালন। মুখটা শুকায় গেছে, মনে হয় সারাদিন কিচ্ছু খাইছেন না আপনি।
বাবা, আমি আজকে দোয়া করি বাবা, আল্লাহ তোমাকে সুখে শান্তিতে রাখো। মা, আমার ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলছি, অনেক বড় অন্যায় করে ফেলছি বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকা টাকা খিদে লাগছে। ও, খিদে খাবো। পাগল ছাগল খিদে লাগছে। কোথেকে আসে সব আমার কপালে আছে সব ধ্যাৎ। টাকা। স্যার, ও স্যার, আপনার ইয়ে অবস্থা হইল কিলার? আমারে চিনচুন নিন। আমি শান্তা আপনার অফিসে চাকরি করতাম। খিদা, খুব খিদা লাগছে। আমার একটু খাইতে দিবেন? এই যে খাবার, আমাকে একটু খেতে দিবেন? আপনার পেটও বুক লাগছে। জি, আমি আপনারা খানি দিব। আমার লগে আপকা আমি আপনারা খানি দিব। খাইতে দিবেন? জি, আপনি আমার লগে আপকা আমি আপনারা খানি দিব। আপকা খিদা। জি, খানি দিব। স্যার, ও নৌকা। স্যার, ও নেন পানি খান। আস্তে খাইন, আস্তে। এরিস্কা স্যার, আও কামার লগে আপনারা খানি দিমু। আও কামার লগে জি খানি দিমু। আওকা যে বইন।
আপনি কি তো তাইনটা চিনুননি? আচ্ছা, এটা ইমেল স্যারের বাসা না নি? এটা হিমেল স্যারের বাসা ছিল, কিন্তু এখন নাই। আর উনি কে? ওনারে তো ঠিক চিনতে পারলাম না। আর ওনার সাথে আপনি কে? আমি তানের অফিসে চাকরি করতাম। আপনি একটু বালা করে দেখুন, তাই ইমেল স্যার। হিমেল স্যারের মতোই তো লাগে। আরে হ, তো আমাকে হিমেল স্যারই। হ্যাঁ, কিন্তু ম্যাডাম স্যারের এই অবস্থা হইলো কিভাবে? আমিও তো জানতাম স্যার যে তানের এই অবস্থা কিলান হইলো। স্যার, তার এই বাড়ি, তার ব্যাংকের যত টাকা পয়সা আছে সব এর বউয়ের নামে লেখা দিছিল। আর এর বউ এর তালাক দিয়া কি বাড়ি থেকে বের করে দেয়। এটা কি তা কই? জি ম্যাডাম, আমি সত্যি বলতাছি। আচ্ছা, তানের বউ এখন কই? স্যারের বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরে ম্যাডাম এই বাড়ি বিক্রি করে দিয়া কই জানি চলে গেছে, আমি জানি না। তবে লোক মুখে শুনছি যে ম্যাডাম বিদেশ গেছে গা। স্যারের আত্মীয় স্বজন কেউ ওর মোবাইল নাম্বার আপনার কাছে আসেনি? না ম্যাডাম, স্যারের কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কারো মোবাইল নাম্বার তো আমার কাছে নাই। তবে হ্যাঁ, স্যারের বাবা মাঝে মাঝে এইখানে আসে স্যারের খোঁজ করতে। আপনি আমার একটা কাগজ দিন, আমি আমার নাম্বার দিয়া যাই। আর স্যাররে যদি কেউ কুজাতায় আমার নাম্বার দিবা। এই নেন। এই নাম্বারটা যত্ন করে রাখবা। জি আচ্ছা ম্যাডাম। স্যার সলুক্কা। রনি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ফ্ল্যাট খুঁজে আসলাম, কোথাও পাচ্ছিলাম না। আরে তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ। তোমাকে একটা দারুণ গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজ? কি গুড নিউজ বলো? আমি হিমেলকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, এখন শুধু সাইন করার অপেক্ষা। কালকের মধ্যেই ও হাতে পেয়ে যাবে। কিন্তু ও কি এটা রিসিভ করবে? আমাকে তো ওর সন্দেহ হইতেছে, নাকি সে আবার কোনো পাগলামি করে? ওর পাগলামিতে আমার তোমার কি যায় আসে? ও ওর মতো যা ইচ্ছে করুক। আমি তো শুধু অপেক্ষায় আছি কবে তোমার ফ্ল্যাটে এসে উঠবো। আর আমিও তো সেই অপেক্ষায় আছি, কবে তোমাকে আমার ফ্ল্যাটে তুলবো বা আমরা কবে দুজন বিদেশে যাব, সে অপেক্ষায় তো আছি। কিন্তু তোমার ফ্ল্যাটটা কি বিক্রি করছো বা কোনো কাস্টমার পাইছো? ফ্ল্যাট আমি কেন বিক্রি করব? আমি তো তোমাকে বলে রেখেছি না যে তুমি তোমার মতো করে লোকজন দেখতে থাকো, আমি শুধু এসে সাইনটা করে দিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তুমি কোনো চিন্তা করো না, ফ্ল্যাটটা আমি বিক্রি করব, বিক্রি করে টাকা পয়সা নিয়ে দুইজনে চলে যাব অস্ট্রেলিয়াতে। ঠিক আছে না? ঠিক আছে। ওকে, চলো বাসায় চলো, বাসায় চলো। তুমি এত দেরি করলা কেন? বলো তো তোমার কখন আসার কথা ছিল? আরে আর দেরি করলাম কই, তোমার জন্য বিরাট একটা সুখবর আছে। সুখবর? তাই নাকি? কি সুখবর? আরে তোমার ফ্ল্যাটটা বিক্রি করার জন্য যার সাথে কথা বলছিলাম সে রাজি হয়েছে, ফ্ল্যাটটা কিনবে। তার সাথে সকল কথাবার্তা ফাইনাল করে আসছি আজকে। আরে বাহ, এটা তো দারুণ খবর। তাহলে তো আর আমাদের কোনো টেনশনই থাকছে না। একবারে এই ফ্ল্যাটটা বিক্রি করে সমস্ত টাকা পয়সা নিয়ে তুমি আর আমি নতুন করে আমাদের জীবন শুরু করব। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটার জন্যই অপেক্ষা করতেছি, কখন আমরা দুজন একসাথে থাকবো। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলি। একটা কেন, তুমি যা খুশি তা বলো। বলো, কি বলবা? বলছিলাম যে আমরা কি বিয়েটা দেশেই করতে পারি না? কি বলো? দেশে বিয়ে করবো কেন? দেশে বিয়ে করলে তোমার এক্স হাজবেন্ড এসে ঝামেলা করতে পারে। তার চেয়ে ভালো আমরা অস্ট্রেলিয়া গিয়ে ধুমধাম করে বিয়ে করব। সেখানে বিয়ে করলে আমাদের কোনো পিছুটান থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ, এইটা অবশ্য তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি কি তোমার কোনো কথাই না করতে পারি? তুমি যা বলবা সেটাই সে। ইস, এতদিনে একটু নিশ্চিন্ত হলাম। ফ্ল্যাটটা বিক্রি করে ফেলেছি, এখন আমাদের আর কোনো টেনশন নেই।
ঠিক বলেছ, এখন টাকা আমাদের হাতে, আমাদের কোনো টেনশন নেই। ও, আমি তো তোমার অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে দিয়েছি, তুমি পেয়েছো তো? হ্যাঁ, টাকা পেয়েছি। আজ রাত 11টায় আমাদের ফ্লাইট, 11টার ফ্লাইটে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। ইস, আমার যে কি আনন্দ লাগছে। অস্ট্রেলিয়ায় এখন তুমি আর আমি একসাথে সংসার শুরু করব। সেখানে শুধু তুমি আর আমি, অন্য কেউ থাকবে না। শোনো, তুমি সময় মতো আমার বাসার নিচে চলে আসবা। তুমি আসলে আমরা দুজন একসাথে এয়ারপোর্টে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার যা যা কাজ আছে যে সারতে থাকো, আমি হচ্ছে সবকিছু গোছগাছ করে সময় মতো তোমার বাসার নিচে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি গোছগাছ করে আমার বাসায় আসো, আমার তো অন্য কাজ আছে। তাহলে আমি গেলাম, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, রাতে দেখা হবে। দেরি করো না কিন্তু, সময় মতন চলে আসবা। ওকে। ফোনটা কেন অফ করে রেখেছে? কি আজব, কি করি এবার? এক্সকিউজ মি ভাইয়া। জি আপনি বলেন। আচ্ছা শুনুন না, আপনাদের এই বাসায় যে রনি সাহেব থাকে, ওনাকে একটু ডেকে দিবেন দয়া করে। রনি সাহেব মানে আপু ওই যে দোতলা রনি সাহেবের কথা বলছেন? জি জি, ওনার কথাই বলছি, ফর্সা মতন লোকটা যে। কিন্তু আপু আমি তো যতটুকু জানি উনি তো বাসা ছেড়ে দিছে, উনি তো মনে হয় দুপুরে সব মালামাল নিয়ে চলে গেছে। বাসা ছেড়ে দিছে? না না, আপনার কথা ভুল হচ্ছে। আমাদের আজকে একসাথে অস্ট্রেলিয়া যাওয়ার কথা, রাত 11টায় আমাদের ফ্লাইট। উনি মনে হয় বাসায় আছে, আপনি একটু যে দেখেন না, একটু ডেকে দিলেই হবে। স্যার আউকা আপনি ইনো বইন। হ্যাঁ? ইনো বইন ইগো ফালে। আরে তাক তাক, আপনি বউকা, আমি আপনার লাগে খানি লই আইরাম। ইয়েস। নিশ্চয়ই বই গেছে, ফ্রুডুন ফ্রুডুন। স্যার আপনি আস্তে আস্তে খাওকা, লাগলে আমি আরো খানি দিমু আপনারে। আপনার বাক্কা ফেটো বুক লাগছে নাইনি? ওখান থেকে আপনার যে সময় ফেটো কিদা লাগবো আমারে কইবা, আমি আপনারে খানি দিমু। জানি খাওকা। আপনি বউকা, আমি আয়ার। আপনি আমার লগে আইন, আপনার হাত ধোয়াই দিই। আকা এ না, তাড়াতাড়ি খাবারটা খাই আনে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাইতে ভালো লাগবে না। তোমার হাতের রান্না করা খাবার খাইতে খাইতে আমার তো পোলা মাংস ভালোই লাগে না। আর তুমি যদি পাশে বসে আমারে খাওয়ায় দাও, তাহলে কি যে শান্তি লাগে। আপনি এমন কইরা কথা কইলে আমার লজ্জা লাগে না বুঝি? লজ্জা?
কিসের লজ্জা? সত্যি কথা বলতে কি আবার লজ্জা লাগে নাকি? আর তোমার আমার মাঝখানে আবার লজ্জা কিসের? আপনার পাশে বৈশা আমারও আমারও কি আমারও মনে শান্তি লাগে। জানি তুই। রান্না কি মজা হইছে? কি যে কও, বিয়ার পর তোমার হাতের রান্না খাওয়ার পর থেকে অন্য কারো রান্না তো আমার মুখেই লাগে না। ভালোবাসা ভালোবাসা মিশিয়ে রান্ধি তো তাই মজা লাগে। জানি। নাও তোমার একটু খাওয়াই দিই। আপনি একটু খান। আমি তো খাইতাছি। এক কেমন খায় না, পানিতে পড়ে নো। আরেক কেমন খাও, না না আমি খাবো না। আর একটু খাও। এক কেমন খায় না। তুমিও তো পারো আমার একটু খাওয়াই দিতে। এই নেন পানি খান। দাও। আউকা কিনবকা ওখন আপনি একটু ঘুমাক্কা, আমি আপনার লেগে তোরা কাপড় কিনিয়ে আনি। ঘুমাক্কা ইভেন ঘুমাই। জি আপনি ঘুমাই। ইয়েস ইয়েস, আসুন বসো। স্যার আমার সিভিটা। আচ্ছা, স্যার আসলে চাকরিটা আমার খুব দরকার। চাকরিটা হবে, কিন্তু এইসব দেখিয়ে কি আর চাকরি হবে? সেটার জন্য তো আপনার অন্য কিছু করতে হবে। মানে ঠিক বুঝতে পারলাম না। দেখেন, আপনার চাকরি হবে, কিন্তু তার জন্য আপনার আমার জন্য তো কিছু করতে হবে। বুঝছেন না ব্যাপারটা? জি মানে মানে না, আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারিনি। এত মানের কিছু তো নেই। আপনার চাকরি দরকার, আমি আপনাকে চাকরি দেব, কিন্তু আপনার সেজন্যে আমার দিকেও তো একটু দেখতে হবে। সরি স্যার, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না। সেটা আপনার বিষয়, কিন্তু যদি চাকরিটা আপনি চান তাহলে আপনার আমার দিকটা দেখতে হবে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, চাচা আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর বাবা? আমার ছেলের কোনো সন্ধান পাওয়া গেছে? জি চাচা, একটা মেয়ে স্যারের নিয়ে এখানে আসছিল। সত্যি বলতেছো বাবা? আমার ছেলে কই আছে এখন, কেমন আছে? চাচা, স্যারের শারীরিক অবস্থা খুব একটা ভালো না, দেখে মনে হইলো মাথায় একটু সমস্যা হয়েছে। কি করতেছো বাবা? আমার ছেলের এখন কই পাবো আমি? ওই মেয়েটাকে? ওই মেয়েটাকে সেটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ, উনি যাওয়ার আগে আমার একটা মোবাইল নাম্বার দিয়া গেছে, আর বইলা গেছে যদি স্যারের পরিচিত কেউ আসে বা তার বাবা আসে তাহলে তারা যাতে এই মোবাইল নাম্বারটা দেই। বাবা, আমার একটু ফোন নাম্বারটা দিবা? এই যে চাচা, এই নাম্বারটাই দিয়া গেছে। রাখি এটা আমি। আচ্ছা, আল্লাহ তোমার ভালো করো। আসি আমি, হ্যাঁ? আচ্ছা। আইজ আপনারে যে সুন্দর লাগে আপনি জানেন নি। আপনি অনেক ভালো। আমি বালাখানে আমারে না আগে কেউ খেতে দিত না, অনেক ক্ষুধা লাগতো।
কিন্তু আপনি আমাদের সব সময় খেতে দেন। এখন থেকে আপনার যে সময় কিদা লাগবো আপনি আমারে হইবা, আমি আপনার খানে দিমু। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হিমেলের বাবা বলছি। এই হিমেল কি আপনার কাছে আছে? জি আচ্ছা স্যার, স্যার আমার লগে আসুই। কোথায়, এখন কোথায় আছে? কি গো, এই অসময়ে তুমি? এখনো তো খাবারের সময় নেই। একা একা ভালো লাগতেছিল না, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। তাই আমিও একা একা চা খাইতেছিলাম, তুমি আইসো ভালো হইছে। আসো এক কাপে দুইজনে চুমুক দিয়া চা খাই। আপনি যে কি বলেন না, আমার লজ্জা লাগে। কেন, এক কাপে দুইজনে চুমুক দিয়া চা খাইলে কি সমস্যা আছে? না না, কি কর, সমস্যা থাকবে কেন? কিন্তু কেউ যদি দেখে? আমার বউয়ের লগে আমি এক কাপে চুমুক দিয়া চা খামু, আবার কে দেখবো? মানে কার কি সমস্যা, কে কি বলবো? আসো না। মজা না? আমি ঠিক আছে। অনেক মজা। ও আপনার ফুয়া। বাবা, বাবা, আমার বাবা, আমার বাবা, দেখি 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 আমার বাবা। কোথায় ছিল এতদিন তুমি? কি অবস্থা হচ্ছে তোমার? মা, মা গো, বাবা, বাবা শোনা, তুমি আমার চিনতে পারছো না? এই যে দেখো, দেখো এদিকে দেখো, আমি তোমার বাবা। দেখো তোমার মা তোমার জন্য কত কান্না করতেছে। বাবা, বাড়ি যাবা না? চলো বাড়ি যাই। চাচা, স্যারের মানসিক অবস্থা খুব খারাপ, কেউ ওটা চিন্তা করেন না। ওই মেয়েটার জন্য আজকে ছেলের আমার এই অবস্থা। ও মা, আমার ছেলেটা কি আর ভালো হবে না? আমি স্যারের ডাক্তারও লইয়া গেছিলাম, ডাক্তার কি বললো? ঠিক হইতে একটু সময় লাগবো, বালাভরির যত্ন নেওয়া লাগবো, মানসিক কোনো চাপ দেওয়া যাইতো না। তাই বলে আমার চিনতে পারবে না গো মা? আমি ওর বাবা। ও বাবা, আমি তোর বাবা। কত মা, কত কান, তোর মা কাঁদতেছে তোর লাগে বাবা। বাবা, 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 শোনো। ম্যাম আসসালামু আলাইকুম, আমার কাছে কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট ছিল, খুব ভালো মানের প্রোডাক্ট, আপনি চাইলে দেখতে পারেন। প্রোডাক্টগুলো সবগুলোই বাইরের, আপনি একটু দেখবেন। আপনি ইমেল স্যারের ওয়াইফ নানি? জি জি, মানে না না, আপনি কে? আপনি আমাকে কিভাবে চিনেন? আমি শান্তা, ইমেল স্যারের অফিসে আগে চাকরি করতাম। আপনার এই অবস্থা কিলান হইল? আমার অবস্থা সেসব না হয় অন্য একদিন বলা যাবে, তবে এটুকু বলতে পারি যে আমি এখন আর আপনার হিমেল স্যারের ওয়াইফ নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আপনি জানেন নি ইমেল স্যারের অবস্থা? তাই না এখন মানসিক রোগী, অনেক দিন রাস্তায় রাস্তায় ঘুরছই, এখন আমার বাসায় আসই। কোথায়? হিমেল কোথায় আপনি জানেন? আমি 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 একটু দেখা করতে পারি ওর সাথে? ভিতরে আসেন স্যার। হিমেল, একটু দেখ বাবা, বাবা রে। হিমেল, 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 তোমার এই অবস্থা কেন? হ্যাঁ বাবা,
ও এমন করতেছে কেন? এই শোনো না, শোনো, তুমি আমরা চিনতে পারতেছো না? দেখো না হিমেল, তোমার তোমার আজকে এই অবস্থা ছোট, একমাত্র আমি দায়ী। তুমি তুমি আমার জন্য এমন হয়ে গেছো। আমি জানি আমি আমি তোমাদের সাথে যা করছি তার কোনো ক্ষমা হয় না। শোনো না এবার, এবার যদি পারো তুমি ওরে ক্ষমা করে দিও। বাবা, ও আমার সাথে কথা বলতেছে না কেন বাবা? হিমেল আর কথা বলবে না। স্যার এখন কেউরে চিন্তা পারেন না। চিনতে পারে না মানে? হ্যাঁ? হিমেল, হিমেল, তুমি আমার চিনতে পারো না? হিমেল, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি বাবা। আমি বুঝতে পারি নাই। আমার আমার লোভ, আমার লালসা আমার এত সুন্দর সংসারটা একদম শেষ করে দিছে। আমি আমি রনির কাছে সমস্ত টাকা পয়সা দেওয়ার পর রনি আমাকে ধোঁকা দিয়ে দেশের বাইরে চলে গেছে, আমাকে নিঃস্ব করে দিছে বাবা। আমার কাছে কিচ্ছু নাই বাবা। বাবা, বাবা, আমি আপনার পায়ে ধরতেছি বাবা। আমি জানি আমি যে অন্যায় করছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু যদি সম্ভব হয় আপনাদের কাছে, হিমেলের কাছে কি আমাকে আরেকটা বার থাকতে দেয়া যায়? আমি বাড়ির একটা কোনায় পড়ে থাকবো বাবা। আমি আর কোনো কিছু করবো না। সেটা কি আর সম্ভব রে মা? তুমি তো হিমেলকে তালাক দিছিলা, তুমি তো এখন হিমেলের আর কেউ না। হিমেলের এই অবস্থার জন্য আমি দায়ী তো বাবা। ও সমস্ত দেখাশোনা আমি করব। শোনো শোনো শোনো, তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো, আসো আসো। হিমেল, বাবা, বাবা আমার বাবা। বাবা আসো আসো স্যার বউকা আপনি ইলে বউকা আসো, আমার বাপ, আসো আসো। আউকা আউকা ওই যে ওই শান্তা বলছে, বস বস, ওই যে শান্তা বলছে ভালো ভালো ভালো, শান্তা ভালো ভালো। বাবা আমার বাবা, শো শো, শান্তা ভালো ভালো, থাক 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 বাবা, আমার লক্ষ্মী বা, তোমার মা তোমার জন্য বসে আছে। চাচা হ্যাঁ স্যারের ওষুধ আমি বেগো ভরি দিলাইছি। আচ্ছা মা, কোনটা কোন সময় খাওয়া লাগবো এগুলি কিয়া দিছি। ঠিক আছে মা। বাড়িত গিয়ে আমারে ফোন দিবা কিন্তু, আর স্যারের লগে আপনারও যত্ন নিবা। মাগো, আমার ছেলের জন্য তুমি যা করছো এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা। ইথা কিতা কই চাচা, আমি আর কিতা করছি? মা, আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই তুমি আমাকে দিতে পারবো আমার? আমার সাধ্যর বৃত্ত থাকলে অবশ্যই দিমু। তুমি আমার মেয়ে হয়ে থাইকা আমার ছেলেটারে আজীবন আগলে রাখার দায়িত্বটা নিতে পারবা? বুঝতে পারছি মা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দাও বাবা, বাবা, এই বাবা, বাবা, হ্যাঁ।